মানুষের জানা উচিত যে আমার লাইফের পারপাসটা কি, আমি কী কারণে এই দুনিয়ায় আসছি। নাহলে আপনি ডিপ্রেস থাকবেন, আপনি হতাশ হবেন, এটা খুবই স্বাভাবিক। আমাদের হৃদয় চায় আল্লাহকে, দ্যাটস হোয়াট আওয়ার সোল ওয়ান্টস, আমাদের সোলের ফুড আছে। তো আপনি যদি এটা না দেন তাহলে আপনার সোল একদম ড্রাই হয়ে যাবে, একটা পয়েন্টে ডেড হয়ে যাবে। ইসলাম কিন্তু আল্লাহ তাআলা খুব সহজ করছেন। সেটা কি? মানুষ প্রত্যেকটা কাজ করবে আল্লাহর হুকুম মতো করবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করবে, তাহলে সেটাই ইবাদত হয়ে যাবে। সে চাকরি করবে সেটাও ইবাদত, সে ব্যবসা করবে সেটাও ইবাদত, বলছে যে সে ঘর চালাবে, সংসার চালাবে, বিবি বাচ্চার পেছনে খরচ করবে, সেটাও ইবাদত। আসসালামু আলাইকুম সবাই, আমি মির্জা ফাহিম কবির। আমাদের সাথে আজকে মাওলানা মারজুক আছে, আমাদের চিফ গেস্ট। পাশে আছে আমাদের জুনাদ ভাই এবং ক্যামেরাম্যান অর্ক। তো আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আমরা কথা বলবো। টপিকটা হলো আজকালকার জেনারেশনের ছেলেপেলেরা তারা তাদের জীবনের উদ্দেশ্য ভুলে গেছে। ঠিক আছে, আমি যেটা পার্সোনালি মনে করি, তো ওরা হতাশ থাকে, ডিপ্রেস থাকে, রাতের বেলা ওদের ঘুম হয় না, ওরা সবসময় চিন্তিত থাকে যে কী করব, কিছু না কিছু করে বাট শান্তি পায় না, যেটার কারণে ডিপ্রেশনে ভুগে ম্যাক্সিমাম আজকালকার ছেলেপেলে। এই জেনারেশনের যারা আছে, স্পেশালি আমাদের বয়সী যারা আর ইয়াঙ্গার, ওরা এটাতে চরমভাবে ভুগে। ঠিক আছে, সো এটা নিয়ে আজকে আমি চিন্তা করছি, নিয়ে কথা বলবো। সো আমি মনে করি এটা হলো আমাদের জীবনের উদ্দেশ্য না বোঝার কারণ। আমাদের জীবনের উদ্দেশ্য একটাই, এটা হলো আল্লাহর ইবাদত করা, ঠিক, আল্লাহর দাসত্ব করা। তো মারজুক ভাই, এটা নিয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন যে আজকালকার ছেলেপেলেদের কি জিনিস নিয়ে ফোকাস করা উচিত এই জিনিসটা ভিতরে আনার জন্য, এই চেতনাটা? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। খুবই সুন্দর কথা বলেছেন ফাহিম মির্জা। তো এখানে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করার উদ্দেশ্যই হচ্ছে শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা, এবং মানুষ দুনিয়াতে আসবে, দুনিয়ার যে অল্প সময়ের জিন্দেগি সেটাতে সে আখিরাতকে তৈরি করবে। এই জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন। কিন্তু যখন মানুষের মাকসাদ ভুলে যায়, উদ্দেশ্য ভুলে যায়, তখন মানুষের মধ্যে হতাশা, ডিপ্রেশন, বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়। তো এইটারও সলিউশন আছে। সলিউশন খুবই সহজ, যে ভাই আল্লাহর হুকুম মানো, নবীর তরিকায় চলো, এর মধ্যে দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। এখন একটা প্রশ্ন আছে। জি ভাই বলেন। আমার নামাজ দেখা যায় যে কনসিস্টেন্ট থাকতে পারি না, নামাজে কনসিস্টেন্সি থাকে না, এটা জি, ছুটে যায়। গুড কোয়েশ্চেনটা ভালো। আমি আমার পার্সোনাল অপিনিয়নটা একটু দেই, আমার যুগ ভাই এটা ভেরিফাই করতে পারবেন। যেটা হইলো যে আমি মনে করি আমাদের পরিবেশ অনেক বড় একটা ফ্যাক্টর এখানে প্লে করে। আমরা এখন এমন মানুষের সাথে ঘোরাফেরা করি যারা আসলে আমাদেরকে দিনের পথে আনতেও চায় না, বা ওদের অ্যাকচুয়ালি মাথায় এটা থাকে না। ওদের মাথায় থাকে আমি কখন আড্ডা দিব, কখন ঘুরবো, কখন খাবো, কখন যাব। তো এটার কারণে কি হয় যে ওদের যে পারপাসের চেতনাটা, যে আল্লাহর সাথে যে আমার কানেক্ট করতে হবে, আমি যে মরে যাব, ওই চেতনাটা থাকে না। তো ওরা যখন চেতনা থাকবে না, আপনি যখন এখানে যাবেন, তখন ওরা আপনাকে ওই জিনিসটাতেই ইনফ্লুয়েন্স করবে যেটা ওরা চিন্তা করতেছে, তখন মিস অ্যালাইনমেন্ট হয়। তো পরিবেশ অনেক বড় একটা ফ্যাক্টর প্লে করে। আমি পার্সোনালি মনে করি আপনি যখন এই পরিবেশ থেকে বের হয়ে ভালো পরিবেশে যাবেন, মসজিদের সাথে সময় দিবেন, যারা আল্লাহওয়ালা মানুষদের সাথে সময় দিবেন, ওইসব বন্ধু বান্ধবদের মিশবেন যারা আখিরাতের চেতনাটা বেশি চিন্তা করে, ওইসব নিয়ে কথাবার্তা বলে, তখন আমি মনে করি যে আপনার নামাজের মধ্যে খুজু আসবে। তারপরে আপনার আত্মশুদ্ধিরও অনেক ব্যাপার স্যাপার আছে, বিস্তারিত আলাপ। বাট আমি মনে করি একটা প্রাইম ফ্যাক্টর। মারজুক ভাই, আপনার ওপিনিয়ন কি এটা নিয়ে? মানুষ যখন কোনো কিছু করে, সেটার মধ্যে সে যদি মজা পায়, আগ্রহ ফিল করে, তাহলে সেই জিনিসটা বেশি বেশি করতে চায়। নামাজের ক্ষেত্রে এটা হচ্ছে এরকম, যে এটাকে আগ্রহের সাথে যখন মানুষ করবে, আর এটার পিছনে মেহনত করতে হয়, প্রত্যেকটা জিনিসের পিছনে চেষ্টা, মেহনত যখন থাকে, তখন দেখা যাচ্ছে যে এই কাজটা করা তখন সহজ হয়ে যায়, আর এটার গুরুত্ব থাকে। যেমন কেউ যদি দৈনন্দিন জীবনে জিমের একটা অভ্যাস করতে চায়, সে একটা রুটিন ঠিক করে যে এই টাইমে আমি জিম করব, যে 10টা থেকে 11টা আমি জিম করবো, প্রতিদিন সেই টাইমটা বের করে স্যাক্রিফাইস করে, সে এটাকে সে অভ্যাসের মধ্যে আনে। 9টা 5টা সে অফিস করে, এটাকে সে অভ্যাসের মধ্যে আনে। তো নামাজ জিনিসটা অভ্যাসের মধ্যে আনার জন্য অল্প কিছুদিন একটা প্র্যাকটিসের ব্যাপার আছে। প্রথম জিনিসটা হচ্ছে প্র্যাকটিস। যদি প্র্যাকটিসের সময় কিছুদিন, 40 দিন, 10 দিন, 15 দিন, ওই টাইমটায় নামাজ, যেমন আল্লাহ রাসূল ইতিকাফ করছেন, অথবা যে কোনো দিনই মাকসাদ যখন মানুষ থাকে, ওই 10 দিন 15 দিন একটা প্র্যাকটিসের মধ্যে থাকে। ওই সময়টা অভ্যাসটা তৈরি করে নিলে পরবর্তীতে দেখা যাচ্ছে যত ব্যস্ততা থাকুক, ওই মেহনত করার কারণে নামাজের সময় তার হইলে, ওই অভ্যাসে পরিণত হয়ে গেলে, সে অবশ্যই নামাজের সময় তার মনেই চাবে যে আমার নামাজের সময় হয়ে গেছে, আমার এখন নামাজ পড়তে যাওয়া দরকার করবে নামাজ না। হ্যাঁ, এখন জিনিসটা এটা অভ্যাস, এরকম নামাজ কনসিস্টেন্সি ছুটে যাওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, এটা হয়। কিন্তু এটা হয় কখন? যখন আমাদের পরিপূর্ণভাবে ইমানের পিছনে মেহনত করা হয় না, নামাজের পিছনে মেহনত করা হয় না। যখন মানুষ একটা জিনিসের পরে চেষ্টা করে, মেহনত করে, তখন সে এটা করতে পারে। এখন প্রশ্ন আছে, ইমানে মেহনত কেমন করব? ইমানের বিষয়টা আসলে খুব সহজ। ইমান হচ্ছে এমন একটা জিনিস, ইমানের মূল হাকিকত হচ্ছে এমন একটা জিনিসকে বিশ্বাস করা যেটা চোখে দেখা যায় না। মানে আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করতেছি,
আছে কিন্তু আল্লাহ তাআলাকে দেখা যায় না। রাইট। তো আমি এটা আল্লাহ তাআলার পরিচয় পাবো কিভাবে? আল্লাহ তাআলার পরিচয় পাবো আল্লাহ তাআলার কুদরতের দিকে তাকাইলে, আল্লাহ তাআলার নেয়ামত, আল্লাহ তাআলার কুদরত। এই যে এত বড় আসমান দেখা যেতেছে, আল্লাহ তাআলা এত বড় আসমানকে বানাইছে খুঁটি ছাড়া। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, হ্যাঁ। তো এই জিনিসটা হয়েছে কেমনে? বলছে যে এই জিনিসটা আল্লাহ তাআলা যখন কোরআনের মধ্যে বলছে, মানুষ যখন এটা দেখে চিন্তা করে তখন তার ঈমান বাড়বে। রাইট। তারপরে যখন আল্লাহ তাআলা বলছেন ওয়াল জিবাল আউতাদা, আল্লাহ তাআলা পাহাড়কে এরকম জমিনের প্যারাক স্বরূপ বানাইছেন, জমিনকে আল্লাহ তাআলা এরকম স্থির করে দিয়েছেন। তো আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছেন, হ্যাঁ, হায়াত মৌত সৃষ্টি করছেন। যখন আল্লাহ তাআলার কুদরত সম্পর্কে মানুষ আলোচনা করে, কথাবার্তা বলে এবং নিজে চিন্তা করে, ঈমান বাড়ার তিনটা তরিকা আছে। সেটা হচ্ছে নিজে এরকম মুখে বলা, অন্তরে স্বীকার করা আর আমলে প্রকাশ করা। 100%। যখন মানুষ এই তিনটা জিনিসকে কন্টিনিউয়াসলি করতে থাকবে, বলতে তার ঈমান বাড়তে থাকবে। ঈমানের মধ্যে হালত আসে, কখনো কমে কখনো বাড়ে। ঈমানের মেহনতটা হচ্ছে বেসিক্যালি পুরোটাই এরকম যে মানুষকে প্রথমে মুখে বলতে হবে, অন্তরে ধারণ করতে হবে যে আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ তাআলা আমার হায়াতের মালিক, মৌতের মালিক, আল্লাহ তাআলা আমাকে চালায়, আল্লাহ তাআলা আমার সমস্ত কিছুর মালিক। তো এই জিনিসটা দিলের মধ্যে বসাইতে হবে, মুখে বলতে হবে আর আমলে প্রকাশ করতে হবে। আমলে প্রকাশ করাটা হচ্ছে নামাজ, 100%। নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হচ্ছে আমলে প্রকাশ করা জিনিস, যেটা দেখা যায়। অন্তরে ধারণ করাটা হচ্ছে দিলের ঈমান, যেটাকে দিলের ইয়াকিন বলে, এটাকে সহি করার। আরেকটা হচ্ছে হ্যাঁ আমি জবানে বলবো, জবানে যখন বলবো তখন আমার এটা দিলের মধ্যে বসবে। Right. মানুষ যে জিনিসটা আলোচনা করে সেটা দিলের মধ্যে বসে। বসে। তো এই জিনিসটাই হচ্ছে ঈমানের মূল হাকিকত। রাইট রাইট। আর আমি মনে করি যে এটা খুবই ভালো কথা বলছেন, আর এটা ভেরি প্র্যাকটিক্যাল একটা জিনিস। আপনি ভাবতেছেন যে আপনি ধরেন, আপনি যে যেমন আপনি ধরেন নামাজ পড়তেছেন, আপনি ধরেন দেখাচ্ছেন, প্রমোট হয়ে যাচ্ছেন, ভালো। ঈমানের অবশ্যই আপনি যদি কনসিস্টেন্ট থাকেন, আমি মনে করি যে একটা মানুষ ঈমান বাড়বে। কিন্তু ভিতরে যদি আপনার ওই নিয়তটা না থাকে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছি, যা করতেছি আল্লাহর জন্য করতেছি, ওটা যখন একটা মানুষ সবসময় মাথায় রাখবে, ওই জিকিরটা রাখবে, মানে আল্লাহর চেতনাটা সবসময় থাকবে, তখন ঈমান এমনি এমনি বাড়তে থাকবে। এবং আমাদের দিনের একটা সৌন্দর্য জিনিস আছে, ওটা হলো ইলম অর্জন করা। এতটুক জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ যতটুক নিজের জন্য দরকার। তো এটা সবার জন্য ফরজ, ঠিক আছে? এটা এরকম না যে ধরেন একটা রিক্সাওয়ালা ওর জন্য জ্ঞান অর্জন করা ফরজ না, ওর জন্য যতটুক দরকার, একটা রিক্সা চালানোর জন্য, একটা চাকরি করার জন্য, ওনার টাকা লেনদেনের জন্য যতটুক ইলম অর্জন করা দরকার, ওনার জন্য ততটুক ফরজ কিন্তু, ঠিক আছে? ওইরকম ধরেন আমি ব্যবসা যদি করি, তাহলে ব্যবসায় আমার মাসলা কি, আমার কি করা লাগবে না করা লাগবে, এগুলো ফরজ, এগুলো আমার জানতে হবে, বুঝতে হবে, ওইটার উপর আমল করতে হবে, ইলম অর্জন করতে হবে, এর উপর আমল করতে হবে। এটা যদি একটা মানুষ করতে থাকে, আমি পার্সোনালি আমার লাইফের কথা বলি, যদি যখন আমি পড়াশোনা করি, যখন আমি পড়ি, চিন্তা করি, আল্লাহর ক্রিয়েশনে চিন্তা করি, কোরআন কি বলছেন, আল্লাহ কি বলছেন, কোরআনে কি বলা হয়েছে, এগুলো চিন্তা করি, এটার উপর আমল করি, তখন আস্তে আস্তে করে ঈমান বাড়ে। এবং এটা খুব বিউটিফুল একটা ফিলিং। আর আরেকটা প্রবলেম আমাদের মধ্যে হয় মাঝে মাঝে, যে আমরা ঈমান বাড়ে, ঈমান কিন্তু আবার কমেও যায়, ঠিক আছে? এবং ঈমান কি কি কারণে কমতে পারে, মারজুক ভাই একটু যদি আপনি বলেন, তাহলে আমাদের জন্য জানতে একটু ভালো হয়। না, ফাহিম ভাই খুব সুন্দর কথা বলেছে, সেটার সাথে আমি অ্যাড করতে চাই। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপরে ইলমে দিন শিক্ষা করা ফরজ। যতটুকু ইলম শিখলে সে দিনের উপরে চলতে পারবে। এই জন্যে ইলমে দিনটা জরুরি, কারণ মানুষ যখন জ্ঞান ছাড়া থাকবে সে জানবেই না বলছে তার কখন ঈমান আছে, কখন ঈমান সে চলে গেছে। এই জন্য ঈমান ইলম যখন থাকবে তার ভিতরে, সে জানবে কোনটা শিরক, কোনটা কুফর, কোনটা বেদাত, কোনটা হক। ঈমান দুর্বল হওয়ার পিছনে বড় বড় কারণের মধ্যে একটা কারণ হচ্ছে যে আল্লাহ রসুলের জমানায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে, সেটাকে সরাসরি পাইছে সাহাবায়ে আজমাইনরা। তো তারা যেরকম হুজুর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি শুনছেন, তাদের ঈমানের অবস্থা ছিল একরকম। এখন আমরা 1400 বছর পরে একটা জমানার মধ্যে আসছি, এটা স্বাভাবিক যে লম্বা একটা গ্যাপের কারণে ঈমানের মধ্যে একটা দুর্বলতা আসে, এটা আসবেই। কিন্তু এটাকে আমরা ঘাটতিটা কখন মিটাইতে পারবো? বলছে যখন আমরা দ্বীনি পরিবেশে থাকবো। যখন দ্বীনি পরিবেশে, ঈমানি হালকা ছাড়া আমরা যদি দুনিয়াবী পরিবেশের মধ্যে সর্ব অবস্থায় থাকি, বুঝতে, তাহলে ঈমান এখানে কমতে থাকবে। কারণ মানুষ যখন যেই পরিবেশে যে থাকে, কেউ যদি আতরের দোকানের পাশ দিয়ে হেঁটে যায়, সে আতরের গন্ধ পাবে, আতরের সুগন্ধি পাবে। আর কেউ যদি এরকম বলছে মেথর যে ড্রেন পরিষ্কার করে তার সাথে থাকে, বুঝতে তার গায়ের থেকে এরকম দুর্গন্ধ ছড়াবে। কেন? সেই পরিবেশে ছিল। তো মানুষ যে যে পরিবেশে থাকে তার ভিতরে সেই পরিবেশটা ধারণ করতে পারে এবং সেটা তার ভিতরে আসে। এই জন্য দ্বীনি পরিবেশের মধ্যে যখন মাহলের মধ্যে মানুষ থাকে, গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহ রসুলের কথা আলোচনা হয়, আখিরাতের কথা আলোচনা হয়, ইলমের কথা আলোচনা হয়, হ্যাঁ, আসমানি ইলমের কথা আলোচনা হয়, ইখলাসের কথা আলোচনা হয়, যে মানুষ যখন দ্বীনি কোনো কাজ করে, যে সব কিছু শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য করে, সেই মানুষের ভিতরে যখন ইখলাস চলে আসে,
আল্লাহর ভয় চলে আসে দিনের পরিবেশের মধ্যে থাকার কারণে, তখন বলছে তার জন্য তার ইমান এরকম মজবুত হয়ে যায়, তার জন্য আমল করা সহজ হয়ে যায়। তো এটাই হ্যাঁ ইমানের মূল জিনিস। আসল জিনিস হচ্ছে পরিবেশের মধ্যে থাকা। এই জন্য পরিবেশের মধ্যে যখন যে পরিবেশে থাকে, কেউ যদি ব্যবসায়ীদের সাথে থাকে তো সে ব্যবসা শিখবে, কেউ যদি স্কুলে যাওয়া আসা করে স্কুলের পরিবেশে থাকবে সে পড়াশোনা শিখবে, কেউ যদি এরকম গানের পরিবেশে থাকে সে গান গাওয়া শিখবে। প্রত্যেকটা জিনিস পরিবেশের মধ্যে ম্যাটার করে। হ্যাঁ, তো এই জন্য মার পেট থেকে বাচ্চা বের হওয়ার সময় মানুষের একটা ফিতরত আছে, মানুষ যে পরিবেশে থাকে সে সেই জিনিস শিখে। মার পেট থেকে একটা সন্তান বের হওয়ার পরে সবচেয়ে বড় জিনিস, এটা খুব সূক্ষ্ম উদাহরণ, প্রত্যেকে শুনলে জিনিসটা বুঝবো। মার পেট থেকে যখন একটা সন্তান বের হয়, মানুষ ওই পরিবেশ যেই পরিবেশে থাকে সেটাই শিখে। কীভাবে? তাকে যদি আপনি ঢাকায় জন্ম হয়েছে, তাকে যদি নিয়ে আপনি ফিলিপাইনে ছেড়ে দেন, ফিলিপাইনে সে বড় হবে, সে কিন্তু ফিলিপাইনের ভাষা শিখবে, ফিলিপাইনের পরিবেশ শিখবে, তাদের কালচার শিখবে। তাকে যদি আবার বাংলাদেশে এনে রাখেন, সে বাংলাদেশের পরিবেশ শিখবে, বাংলাদেশের কালচার শিখবে। সো সে যে পরিবেশে সে বড় হয়েছে, মানুষের ফিতরতে এটা আছে যে ওই পরিবেশটা তার ভিতরে তাসির করে, আশেপাশের এনভায়রনমেন্ট, আশেপাশের আলোচনা, প্রত্যেকটা জিনিস। এই জন্য দিনী পরিবেশের সাথে থাকলে ইমান বাড়ে, হ্যাঁ, আমলের আগ্রহ পয়দা হয়। ওইটা আস্তে ধীরে বলছে কনসিস্টেন্সি লাইফের মধ্যে চলে আসে, যে প্রত্যেকটা কাজই মানুষ করে কিন্তু সেটার সাথে আল্লাহর হুকুম থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থাকে। এটাই মেইন মুসলমান। ইসলাম কিন্তু আল্লাহ তাআলা খুব সহজ করছেন। সেটা কি? মানুষ প্রত্যেকটা কাজ করবে, আল্লাহর হুকুম মতো করবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করবে, তাহলে সেটাই ইবাদত হয়ে যাবে। সে চাকরি করবে সেটাও ইবাদত, সে ব্যবসা করবে সেটাও ইবাদত, বলছে যে সে ঘর চালাবে, সংসার চালাবে, বিবি বাচ্চার পেছনে খরচ করবে সেটাও ইবাদত। কেন? সে হালাল ইনকাম করতেছে, তার বিবি বাচ্চার পেছনে খরচ করতেছে, এটা একটা ইবাদত। তো এই জিনিসটা কখন হবে? যখন আল্লাহর হুকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলে আসবে। এইটাই আমাদের মেইন মাকসাদ, যে দুনিয়ার জিন্দগিটা আমি কাটাবো 60-70 বছর, আমার জিন্দগিটা যেন আল্লাহর হুকুম নবীর তরিকায় চলে। তাহলে আমার কি হবে? দুনিয়াও আমি কামাবো, হালাল পথে কামাচ্ছি, আল্লাহর হুকুম মতো কামাচ্ছি, খরচ করতেছি, এটা ইবাদত হচ্ছে। এটা আমার আখিরাতের জন্য সঞ্চয় হবে, যে পরবর্তীতে আমি এই পুঁজি দিয়ে যেন চলতে পারি, আখিরাতে মৃত্যুর পরে যে জিন্দগি আছে এটা নিয়ে আমি চলতে পারবো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, খুব সুন্দর কথা বলেছেন। আশা করি ইনশাল্লাহ আমরা এটার উপর আমল করতে পারবো, এভাবে আমরা জীবনযাপন চালাতে পারবো। আমি আপনার যারা আছি সবাই ইনশাল্লাহ, যারা এই ভিডিও দেখছে ইনশাল্লাহ আশা করি ওদেরও বেনিফিট হবে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাটার। দিস ইজ আ ভেরি সিরিয়াস ইস্যু। আমি মনে করি সব মানুষের জানা উচিত যে আমার লাইফের পারপাসটা কি, আমি কী কারণে এই দুনিয়ায় আসছি। নাহলে আপনি ডিপ্রেস থাকবেন, আপনি হতাশ হবেন, এটা খুবই স্বাভাবিক। আমাদের হৃদয় চায় আল্লাহকে, দ্যাটস হোয়াট আওয়ার সোল ওয়ান্টস, আমাদের সোলের ফুড আছে। তো আপনি যদি এটা না দেন তাহলে আপনার সোল একদম ড্রাই হয়ে যাবে, একটা পয়েন্টে ডেড হয়ে যাবে। ঠিক আছে, এভাবেই স্কলাররা ডিসক্রাইব করে, দেয়ার আর 3 টাইপস অফ সোল। একটা হইলো জীবিত, একটা হইলো ডিজিজড, একটু মানে এটার মধ্যে একটু প্রবলেম আছে কিন্তু তাও জীবিতর মধ্যেই পড়ে। আরেকটা হলো মৃত। মৃত ওই কল্পটাকে, ওই হার্টটাকে বলা হয় যেটার মধ্যে আল্লাহর কোনো স্মরণ থাকে না। তো আশা করি ইনশাল্লাহ আমরা জীবিত হার্ট নেওয়ার চেষ্টা করব, এবং এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, খোদা হাফেজ, দেখা হবে।